নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সকলকে হরে কৃষ্ণা, রাধে রাধে। সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। তো চলো, তোমাদের আজকে গোপুসোনার নিত্যদিনের সেবা তোমাদের সাথে আজকে শেয়ার করব। সকাল থেকে রাত্রি পর্যন্ত গোপুসোনাকে কেমনভাবে সেবা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো, আশা করি একটু কমেন্ট করে জানিও যে কোথা থেকে দেখছো। আমারও তো জানতে ইচ্ছা করে আমার এই ভিডিওটা কত দূর পর্যন্ত পৌঁছালো। তাই জন্য প্লিজ কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। আজকে আমার গোপুসোনার ভিডিও নিয়ে এলাম। আজকে কিন্তু নিত্যদিনের সংসারের কাজ নয়, অন্য দিন তো দেখাই, আজকে আমার গোপুসোনার কাজ তোমাদের দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করি তাহলে। এই যে দেখতে পাচ্ছ, আমার গোপুসোনা কিন্তু সকালে উঠে মুখ ধুয়ে কিন্তু সোয়েটার পরে নিয়েছে। ঠান্ডা পড়ে গেছে না, বেশ তো ঠান্ডা পড়েছে, তাই জন্য গোপুসোনাকে সোয়েটার পরিয়ে দেওয়া হয়েছে। দিয়ে সাজুগুজু করিয়ে গোপুসোনাকে সেবাও দিয়ে নিয়েছি। সকালবেলাটা বিস্কুট সেবা দিয়েছি, বুঝেছ? সকালবেলা যেটা থাকে সেটাই সেবা দেয়া হয়। গোপুসোনা তো সন্তানের মতো, তাই না? যা দেবে সেবা করে, যাকে যত্ন করে ভালোবেসে যেটা দেবে সোনা সেটাই নেবে, গ্রহণ করবে। আর তারপরে ওই যে সেবা তুলে নিয়েছিলাম, বেলা হয়ে গেছে অনেকটাই, প্রায় 11টা বেজে গেছে। তো গোপুসোনাকে স্নান করাতে নিয়ে চলে এসেছি। সবসময় তো ঘরের মধ্যেই স্নান করে, তো আজকে ভাবলাম এই যে বাইরে মন্দিরেতে নিয়ে আসি, তাহলে চারিদিকে গোপুসোনা দেখতে দেখতে স্নান করবে, তাই না? ছোট বাচ্চারা যেমন দেখবে বাইরেতে স্নান করতে খুব মজা পায়, চারিদিকে প্রকৃতি দেখতে দেখতে খুব মজা পায়, ঠিক তেমনই আজকে গোপুসোনাকে বাইরে নিয়ে এলাম। দেখো কত হাসি খুশি গোপুসোনা। গোপুসোনাকে আমার যখন বাইরে নিয়ে আসি না, আমার গোপুসোনা কিন্তু এরকম হাসি হাসি থাকে। তো আমার গোপুসোনা স্নান হয়ে গেছে, তাড়াতাড়ি জামা পরিয়ে দিই, গাটা মুছিয়ে, নাহলে তো ঠান্ডা লেগে যাবে। বাইরে স্নান করাচ্ছি, হাওয়া দিচ্ছে, তাই না? তো এই যে গোপুসোনাকে স্নান করিয়ে জামা পরিয়ে দিচ্ছি। আমার গোপুসোনা কিন্তু যেদিন থেকে আমার বাড়িতে এসেছে মানে খুব খুব হ্যাপি বলতে গেলে। আমরা তো খুব হ্যাপি যে গোপুসোনাকে আমার বাড়িতে আনতে পেরেছি। আর তোমরা যদি জানতে চাও গোপুসোনা কিভাবে এলো, কোথা থেকে আমার বাড়িতে এসেছে, তাহলে কিন্তু কমেন্টে জানিও, নিশ্চয়ই সেই রকম ভিডিও আমি নিয়ে আসবো। তারপরে এই যে গোপুসোনাকে বসিয়ে দিয়েছি, দিয়ে একটুখানি ফুল দিয়ে দিলাম যেটুকু গাছে ছিল। আজকে পাড়াতে বিক্রি করতে আসেনি ফুল, ওই জন্য এইটুকুই ছিল, গোপুসোনাকে সেটাই দিলাম। দিয়ে এই যে সাজিয়ে দিচ্ছি গোপুসোনাকে, গলার হার মুকুট দিয়ে বাঁশি দিয়ে সাজিয়ে দিলাম। আর এই যে তারপরে যেটা সেবা দিয়েছিলাম, বাতাসা ছিল, সেটুকুই দিয়েছি। তোমরা হয়তো ভাববে বাতাসা দিয়েছো, হ্যাঁ, আমার কাছে যেটা থাকে আমি সেটা দিয়েই সেবা দিই। তো তোমরা যদি চাও, যে অনেকে ভাবো যে আমাদের দীক্ষা নেওয়া নেই, আমরা কি গোপাল সেবা করতে পারবো, আমি এটুকু বলতে পারি যে হ্যাঁ, তোমরাও কিন্তু গোপাল সেবা করতে পারো, কারণ এতে কিন্তু দীক্ষার প্রয়োজন হয় না গোপাল সেবা করতে গেলে। হ্যাঁ, আর একটা জিনিস, কেন দীক্ষা নিতে হয় তার কারণ গোপুসোনাকে কখনো যদি মনে হয় যে অন্নভোগ সেবা দেবে, তখন কিন্তু দীক্ষা না দেয়া থাকলে কিন্তু সেবা তুমি দিতে পারবে না। তাই জন্যে দীক্ষা নিয়ে নেওয়াটাই ভালো। আমরাও কিন্তু দীক্ষিত, আমরা দীক্ষা নিয়ে নিয়েছি। হ্যাঁ, আরও যদি তোমরা কেউ বলো যে দীক্ষা নিয়ে নিয়েছো তবু মাছ মাংস খাও, এটা কিন্তু ভুল কথা। ঠিক আছে, যে মাছ মাংস না খেলেই গোপাল সেবা করা যাবে, নাহলে সেবা করা যাবে না, সেটা কিন্তু ভুল কথা। গপু কিন্তু সন্তান, কারোর ভাই, কারোর দাদা হিসেবেই কিন্তু গোপুসোনা আসে যে যার বাড়িতে। তো আমি এটাই বলবো, তোমরা কিন্তু গোপুসোনাকে বাড়িতে আনতে পারো, গোপুসোনাকে ভালো করে সেবা করতে পারো, কিন্তু একটা সন্তানের মতো করেই সেবা করো, দেখবে ভালো থাকবে আর ভালো পথে এগোতে পারবে, আমি এটাই বলবো। তো এই যে তারপরে সন্ধ্যা হয়ে গিয়েছিল, সন্ধ্যা হয়ে যেতে গোপুসোনাকে বিস্কিট দিয়ে দিয়েছি, দিয়ে খাইয়ে দিয়ে একটুখানি আরতি করে নিচ্ছি গোপুসোনাকে। মনে মনে যা চাওয়ার, গোপুসোনার বলো বা আমার বাড়ির লোকের বলো, সকলের মনস্কামনা যাতে পূর্ণ হয়, ভালো থাকে, সুস্থ থাকে, এই কামনাই করলাম।
তো তোমরাও কিন্তু এই ভিডিওটা দেখো কেমন লাগলো আমার গোপু সোনাকে। আর তোমাদের যদি জানতে কোনো দিন ইচ্ছা করে যে আমার গোপু সোনা কীভাবে এলো, তাহলেও কিন্তু সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যদি বলো কমেন্টে এসে আমাকে বলবে, আমি তোমাদের সাথে শেয়ার করব নিশ্চয়ই। চলো ধূপ দেখিয়ে নিই গোপু সোনাকে। আর আমার গোপু সোনা কিন্তু যখন মন দিয়ে কোনো কিছু করো না, তখন আমার গোপু সোনা খুব হাসি খুশি একটু থাকে। আর আমি এমন একটা মা যে আমার গোপু সোনাকে ঠিকমতো বসার জায়গাও আমি করে দিতে পারিনি, এমন অভাগিনী মা আমি। তো যাই হোক, চেষ্টা করব আমার গোপু সোনাকে ভালোভাবে রাখার, ভালো জায়গায় রাখার চেষ্টা করব, যাতে ভালোভাবে থাকো। আমরা যেভাবে ভালোভাবে আছি, আমার গোপু সোনাও যেন ভালোভাবে একটু থাকে, সেটাই আমি চাইবো। তো এই যে দেখতে পাচ্ছ সেবা দিয়ে নিয়েছি। আর সেবা দিয়ে কিন্তু অবশ্যই কিন্তু কাঁসর বা ঘণ্টা বাজাবে, নাহলে কিন্তু গোপু সোনা সেবা গ্রহণ করে না। আর সেবা দিয়ে অবশ্যই কিন্তু গোপুকে বলে যাবে যে 5 মিনিট কি 10 মিনিট কি 15 মিনিট পরে আসছি তোমার সেবাটা নিতে। যদি ধরো তুমি এসে সেবাটা নিয়ে চলে যাও না বলে হাততালি দিয়ে, তাহলে কিন্তু গোপু সোনা কিন্তু সেই সেবাটা নেন না। কারণ হচ্ছে, আমি এটা একজনের মুখ থেকেই শুনেছি যে গোপু সোনাকে বলে যেতে হয়, না হলে কিন্তু গোপু সোনা সেই সেবা নেয় না। বলে এরা তো আমাকে খেতেই দিল না, সেই সেবা তুলে নিল। তো সেই কারণে বলে যাবে 5 মিনিট কি 10 মিনিট পরে আসছি বলে যাবে। এটাই হলো কথা। এটা হচ্ছে আমি একজন দিদিভাইয়ের থেকে শুনেছি। আর আরেকটা হচ্ছে, গোপালকে আমি এই ওপরে এই শোকের সাথেই বসাতাম। তো খালি এতে বসাতাম। একজন বলেছিল যে নয় পিতলের সিংহাসন যদি না থাকে, তাহলে হচ্ছে একটা পিতলের থালাতে বসাতে। তো তারপর থেকে আমি পিতলের থালাতেই আমার গোপু সোনাকে বসাই। তো যাই হোক, দেখতেই পেলে তারপরে এই যে গোপু সোনাকে শয়ন দেবো বলে যে জামাটা পরেছিল, সেই জামাটা ছাড়িয়ে একটা নরম জামা পরিয়ে দিলাম। কারণ হচ্ছে শোবে তো, সেই কারণে একটা নরম জামা পরিয়ে দিলাম। এই জামাটা কালকে ধুয়ে দেবো সকালবেলা। চলো, আমার গোপু সোনার ঘুমও পেয়ে গেছে, শয়নে দিয়ে দিলাম। দেখতেও পেলে আমার গোপু সোনাকে শয়নে দিয়ে দিয়েছি। এবার আমার ছোট্ট শিশুকে যেরকম ঘুম পাড়াই, সেরকমই আমার গোপু সোনাকে ঘুম পাড়িয়ে শয়নে দিয়ে দিলাম। তো গোপুকে যখন শয়নে দেবেন, তখন বলে কিন্তু দিতে হয়, গোপু সোনা তোমাকে আমি শয়নে দিলাম, এটা বলতে। আমি আমার মেয়েকেও এটা বলি। আমার মেয়ে যখন শয়নে দেয়, আমিও আমার মেয়েকে বলি বা আমিও নিজে বলি। তো চলো, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আগামীকাল অন্য ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আজকের মতো টাটা।